বাংলাদেশ দল যখন ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে সিরিজে হারালো তখন কত কথাই না হয়েছে যে অস্ট্রেলিয়া আগের মতো নেই, বাংলাদেশ দল অস্ট্রেলিয়া হয়ে গেছে। শেষ ম্যাচে যখন অস্ট্রেলিয়াকে হারাতে নিয়েছিল, 9 রান দরকার ছিল, ওই সময় 4টা উইকেট ফেলে দিয়েছে, বাংলাদেশ দল একে ক্লোজ গিয়ে হেরেছে। তখনও কথা হয়েছে যে এটা অস্ট্রেলিয়া, বাংলাদেশ দল চেঞ্জ হয়ে গেছে। অস্ট্রেলিয়া সত্যি কি বাংলাদেশ হয়ে গেছে? এবং ওই সময় নাহিদ রানা যে এগ্রেশন দেখিয়েছিল, যে ঘটনাগুলো ঘটেছিল, সেই সময় মনে হয়েছে যে হ্যাঁ, বাংলাদেশ দল চেঞ্জ হয়ে গেছে। কিন্তু অস্ট্রেলিয়া মাঠের বাইরে শান্ত থাকলেও সবসময় শান্ত থাকে? তাদের কি মানে জবাব দেওয়ার মতো মনোভাব থাকে না? তারা তো এতটা সহজ সরল না। তাদের স্লেজ করার ক্ষমতা, তারা কীভাবে জবাব দেয় সবারই জানা। এই যে শেষ ম্যাচ যখন হলো, যখন টসটা হয়ে গেল, তখন জিজ্ঞাসা করা হলো মার্শকে যে আপনাদের একাদশে পরিবর্তন কি? যখন বললেন যে কোনো পরিবর্তন নেই, তখন অবাক হয়েছেন। মানে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, যখন জিজ্ঞাসা করেছেন যিনি টস করেছেন, পরিচালনা করেছেন, অবাক হয়েছেন যে এমন ম্যাচ, 2টা ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া, যারা বেঞ্চে আছে তারা খেললেও জিতবে, তাহলে কেন চেঞ্জ নয়? কেন চেঞ্জ হয়? বাংলাদেশ যেখানে চেঞ্জ করছে, বাংলাদেশ পরীক্ষা করছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়া এই বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ জিতে এগিয়ে আছে, তাহলে কেন তারা চেঞ্জ করলো না? তারা কি সহজভাবে নিয়েছিল ওই যে ওডিআই সিরিজ হার, রানার এগ্রেশন, অথবা ওই সময় সব জায়গায় আলোচনা বাংলাদেশ এগিয়ে গেছে, বাংলাদেশ চেঞ্জ হচ্ছে? হতে পারে, ওই যে হতে পারে, এটাও হতে পারে যে বাংলাদেশ সত্যিই ভালো খেলছে, এই জন্য অস্ট্রেলিয়া একটুও ছাড় দিচ্ছে না বা দেয়নি। কিন্তু অস্ট্রেলিয়া যে বিষয়গুলো খুব বেশি ভালোভাবে নেয়নি, তারা বাংলাদেশকে টি-20-তে দেখাতে চেয়েছে বা ভালো করতে চেয়েছে, জেদ ছিল, সেটা কিন্তু স্পষ্ট। শেষ ম্যাচে এটাই বারবার প্রমাণিত হয়েছে। যখন ফিল্ডিংয়ে একেবারে সর্বোচ্চ দিয়ে ফিল্ডিং করছে, যখন ব্যাটিং বোলিং প্রত্যেকটা ক্ষেত্রে অস্ট্রেলিয়া হচ্ছে, তখন বোঝা যায় যে অস্ট্রেলিয়া ওই যে ওডিআই সিরিজ হার, এত কথাগুলো ভালোভাবে নেয়নি। তারা বাংলাদেশ দলকে হোয়াইট ওয়াশ করতে চেয়েছে, বড় ব্যবধানে হারাতে চেয়েছে। আপনি বলতে পারেন যে ভাই 2টা ম্যাচ তো বাংলাদেশ দল ভালো খেলেছে। ভাই ভালো খেলেনি। প্রথম ম্যাচেও আমি বলেছি যে বাংলাদেশ দল যেভাবে খেলেছে, 131 রান করেছে, সেখানে 8টা উইকেট গেল, অস্ট্রেলিয়া জিততো। আপনি এমন উইকেটে কখনোই এত কম রান করে জিতবেন না, মানে একেবারে বাজেভাবে হারিয়ে দিয়েছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল ক্লোজ করেছে, হ্যাঁ এই ম্যাচটা বাংলাদেশ দল জিততে পারতো, ক্লোজ করেছে, ঠিক আছে। এবং থার্ড ম্যাচে কি করলো বাংলাদেশ দল? কি করেছে? জঘন্য খেলে 3টে ম্যাচই বাংলাদেশ দল ভালো খেলেনি। এখন আসা যাক, বাংলাদেশ দলের যে হাইপটা উঠেছিল, আমরা আলোচনা করেছিলাম যে বাংলাদেশ দল ভালো হচ্ছে। ভাই টি-20-তে সবশেষ 11 ম্যাচ ঘরের মাঠে হয়েছে, সেই 11 ম্যাচে মাত্র 3টা জয়। যদি আমরা ওয়েস্ট ইন্ডিজ থেকে চিন্তা করি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল 3টে ম্যাচ 3টাই এখানে হেরেছে, মানে খুব বড় ব্যবধানে না হারলেও 16 রান 14 রান, এবং লাস্ট ম্যাচও মনে হয় বড় ব্যবধানে হেরেছে। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষেও এখানে একটা ম্যাচ হারতে হয়েছে, তারপর 2টা ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল জিতেছে, এরপর একটা ম্যাচ জিতেছে নিউজিল্যান্ডের এগেনস্টে। এই 3টা জয়, বাকি সব ম্যাচ হার। কোচ ফিল সিমন্স তিনি বলেছেন যে আসলে এটা খুবই হতাশার, মানে উদ্বেগের, যে এইভাবে হারা ঘরের মাঠে। এই যে আমি বললাম না পরিসংখ্যানটা, যে বাংলাদেশ দল চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা অনেকেই চেঞ্জ করে ফেলেছি, কিচ্ছুই চেঞ্জ হয়নি। বাংলাদেশ দল আগের থেকে খারাপ দল হয়েছে এখন, আমার মনে হয় আগের থেকে খারাপ হয়েছে। ঘরের মাঠে খেলছি ভাই আমরা, সেখানে 11 ম্যাচের মধ্যে মাত্র 3টা জয়, তার মধ্যে 2টা আবার আয়ারল্যান্ডের বিপক্ষে। দেশের বাইরে হতো এটা, তাও মানা যেত, দেশে আমরা এই কাজটা করছি। তার মানে টি-20 দলটা গেছে কোথায়? আমরা বলছি যে লিটন ভালো করছে, আমরা বলছি বোলিং লাইনটা দারুণভাবে চেঞ্জ হয়েছে, আমরা বলছি যে আমাদের হৃদয় ভালো করছে, কিন্তু ফলাফলটা কি হচ্ছে? সাইফ কি করছেন? ওপেনাররা কি করছেন? সাইফ তো এশিয়া কাপে 2 50 পড়ার 50 নেই, ভালো করেননি। একে একে সবাইকে আপনি যদি ফেলেন, যে ওয়ার্ল্ড ক্রিকেটের যেই মানে যোগ্যতা, সেই অনুযায়ী মাপেন, আপনি দেখবেন যে কিছুই নেই, বাংলাদেশের কিছুই নেই। বাংলাদেশ দল আগে যাচ্ছিল সেখানে আছে, বলতে পারে যে তার থেকে খারাপ হয়েছে আমরা যখন এই জায়গাতে খেলতে এসেছি, মানে চট্টগ্রামে। ঢাকায় টি-20 খেললে হয়তো আমরা জিততাম, যেমন পাকিস্তানের বিপক্ষে আমরা জিতেছি। ঢাকায় খেললে হয়তো বা আরও ম্যাচ জিততাম, কিন্তু সেই জেতা কাজে দিত না, এই হারাটাও কাজে দিচ্ছে না। যেভাবে হারছি সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমার মনে হয় বাংলাদেশ দল আগের থেকে আরও খারাপ অবস্থাতে আছে প্রত্যেকটা পজিশনে, এবং
প্রত্যেকটা মেন্টাল, ফিজিক্যাল, স্কিল যেই বিষয়গুলো থাকে সব দিক দিয়ে। এটা একেবারে সিরিয়াসলি না দেখলে বাংলাদেশ দল আরও বেশি সাফার করবে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।